হ্যালো ভিউয়ার্স, ম্যাথ শর্ট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজকে আমরা শিখব হচ্ছে ভগ্নাংশ। আসলে যে ভগ্নাংশ সম্পর্কে আমরা কি শিখবো, তাহলে প্রথমে আমরা আসি যে ভগ্নাংশটা কি বা ভগ্নাংশ কাকে বলে। যে ভগ্নাংশ হচ্ছে যে কোনো দুইটা পূর্ণ সংখ্যাকে যদি আমরা অনুপাত আকারে লিখি অথবা ভাগ আকারে লিখলে যে রাশিটা পাবো সেটাই হচ্ছে ভগ্নাংশ। ধরলাম যে এক্স একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর হচ্ছে ওয়াই একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এই দুটাকে যদি অনুপাত আকারে বা ভাগ আকারে যদি আমরা লিখি তাহলে যে রাশিটা পাবো, এই রাশিটা যে পাবো এটাকেই আমরা মূলত ভগ্নাংশ বলবো। এটাকে আমরা বলবো ভগ্নাংশ। আর হচ্ছে এই ভগ্নাংশের উপরে যেটা থাকবে সেটা হচ্ছে লব আর নিচে যেটা থাকবে সেটা হচ্ছে হর। অর্থাৎ এক্সটা হচ্ছে লব আর ওয়াই হচ্ছে নিচেরটা হচ্ছে হর। এখন এই ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার। একটা হচ্ছে ভগ্নাংশ সাধারণত তিন প্রকার: প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর একটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ কোনটা? এই যে ভগ্নাংশের এই লবটা কি হবে? ছোট হবে আর হর বড় হবে, সেটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলি। যেমন যে ভগ্নাংশের লব ছোট 1 আর হচ্ছে হরটা যদি বড় হয় তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটা হবে একটা প্রকৃত ভগ্নাংশ। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যে ভগ্নাংশের লবটা ছোট হবে হরটা বড় হবে সেটাকে আমরা বলবো। এরকম আমরা আরো দেখতে পারি যে 2/7, 3/9, এগুলোকে আমরা বলতে পারি একটা করে প্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কোনটা হবে? এর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ ঠিক বিপরীত, অর্থাৎ যে ভগ্নাংশের কি হবে? লবটা বড় হবে হর ছোট হবে সেটাকে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন লব যদি 7 হয় আর এটা যদি 2 হয় তখন এটাকে আমরা বলতে পারি অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ। এরকম যদি দেখি যে হচ্ছে উপরে 13 আছে নিচে 5 আছে, এটাকে আমরা বলবো অপ্রকৃত ভগ্নাংশ। এখন আরেক প্রকার হচ্ছে কি যে মিশ্র ভগ্নাংশ। তাহলে মিশ্র ভগ্নাংশ কোনটা হবে? যে একটা পূর্ণ সংখ্যার সাথে যদি আমরা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ নেই তাহলে মিশ্র ভগ্নাংশ কোনটা হবে? একটা পূর্ণ সংখ্যার সাথে আমরা কি নিব? প্রকৃত ভগ্নাংশ নিব, সেটাকে আমরা বলবো তখন হচ্ছে মিশ্র ভগ্নাংশ। যেমন একটা হচ্ছে পূর্ণ সংখ্যা নিলাম 2 নিলাম, এর সাথে আমরা একটা কি নেব? প্রকৃত ভগ্নাংশ নিব, অর্থাৎ লব থাকবে ছোট আর হর থাকবে বড়। এটাকে তো এখন আমরা বলতে পারি, এটাকে আমরা বলতে পারবো মিশ্র ভগ্নাংশ। অর্থাৎ হচ্ছে 2 একটা পূর্ণ সংখ্যা, এর সাথে যদি আমরা একটা প্রকৃত ভগ্নাংশ নিই তখন সেটাকে বলতে পারবো আমরা মিশ্র ভগ্নাংশ। এখন কি যে ভগ্নাংশ কি এবং ভগ্নাংশের প্রকারভেদ সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা একটু দেখব যে ভগ্নাংশের যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো একটু আমরা দেখব। ভগ্নাংশের যোগ। তাহলে ভগ্নাংশের যোগের ক্ষেত্রে আমরা প্রথমে একটা দেখি যে ধরি যে এখানে আছে 7/5 যোগ হচ্ছে 2/3 আছে। তাহলে এইটার ক্ষেত্রে এটা এই যে এখানে দুইটা ভগ্নাংশ আছে, এই ভগ্নাংশ দুইটা যোগ করব। তাহলে আমরা এই ভগ্নাংশের যোগ করার সময় সবসময় একটা বিষয় মনে রাখবো যে এখানে যে ভগ্নাংশ দুইটা থাকবে বা যতগুলো ভগ্নাংশ থাকবে এদের প্রত্যেকের হরের লসাগু করব। তাহলে এখানে হর আছে কত? হচ্ছে 3 আর একটা হচ্ছে 5, তাহলে এটা লসাগু। তাহলে আমরা লসাগুর নিয়ম জানি যে হচ্ছে কমপক্ষে দুইটা সংখ্যার দুইটা সংখ্যাকে যেন ভাগ করা যায় এরকম হতে হবে, কিন্তু এখানে হচ্ছে যাচ্ছে না। যখন কিছু ভাগ করা যাবে না সেক্ষেত্রে আমরা কি করব? এটা গুণন করে দেব। তাহলে 3×5 = 15, এদের লসাগু হচ্ছে 15। তাহলে আমরা সবসময় কি করব? হরের লসাগুটা নিব 15। এখন এই 15 নিলাম, এই 15কে কি করব? এই 15 দ্বারা এই হরকে কি করব? আমরা ভাগ করব, আর যে ভাগফলটা পাবো সেই ভাগফলের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করব। তাহলে 15কে 5 দ্বারা ভাগ করলে আমরা হচ্ছে 3×5 = 3, সেই 3 দ্বারা 7কে গুণ করলে 3×7 = 21 প্লাস এখন এটাকে আবার এটা দ্বারা ভাগ করলে পাবো 5, 5×2 = 10,
তাহলে উপরে আমরা পাচ্ছি 31, নিচে 15। এইভাবে হচ্ছে ভগ্নাংশের যোগ। এখন আমরা দেখি যে যদি এখানে আরেকটা উদাহরণ দেখি, যে ধরেন যে এখানে একটা পূর্ণ সংখ্যা আছে, এর সাথে যদি এইরকম থাকে 5/2, তাহলে এইরকম যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কি করবো, আমরা সবসময় ভগ্নাংশের কি করবো, সবসময় হরগুলো লসাগু। তাহলে এখানে 9 মানে কি আছে, 9 মানে নিচে 1 আছে, তাহলে 2 এবং 1 এর লসাগু করলে 2 হবে, 2 এবং 1 এর লসাগু করলে 2 হবে। তাহলে হচ্ছে কি 2 দ্বারা 1 কে ভাগ করলে হচ্ছে 2 এ পাইতেছি, তাহলে 2 কত হচ্ছে, এই যে ভাগফলের সাথে উপরেটা কি করব, গুণ করব। 2 হচ্ছে 4, আর যোগ হচ্ছে এটা ভাগ করলে 2 দ্বারা ভাগ করলে 1 আসে, 1 দ্বারা উপরে গুণ করব, করলে আছে 5 সমান, তাহলে কত পাচ্ছি, উপরে হচ্ছে 9, নিচে 2। এখন আমরা যদি কখনো দেখি যে এই রকম যে পূর্ণ একটা সংখ্যা আছে, তার সাথে যোগ আছে একটা ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে লিখতে পারি, যে ধরলাম যে একটা পূর্ণ সংখ্যা 3 আছে, আর এখানে আছে কত, 2/7 আছে, তাহলে এইটাকে আমরা এই যোগের ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 3 × 2/7। আমরা এটাকে এই যোগের ক্ষেত্রে যদি কখনো দেখি যে একটা পূর্ণ সংখ্যা আছে এবং হচ্ছে কি যোগ দেওয়া আছে একটা ভগ্নাংশ, সেক্ষেত্রে আমরা এটাকে এই আকারে লিখতে পারি। তখন এটা অ্যান্সার করলে সেম একই আসবে, যে কি করব, এইটাই 3 সাথে 21, আর উপরে হচ্ছে 2, যোগ করলে হচ্ছে 23, এটাই হবে অ্যান্সার। এবার আমরা দেখব যে ভগ্নাংশের বিয়োগ কি হয়। সেম যোগের মতো একে, জাস্ট মাঝের চিহ্নটা পরিবর্তন। হলাম যে এখানে হচ্ছে কি 5/2 আছে, বিয়োগ হচ্ছে 1/3 আছে, তাহলে আমরা কি করব, সেম একই অবস্থা। ভগ্নাংশের এরকম থাকলে আমরা আগে কি করব, যে হরগুলো লসাগু বার করে নেব। তাহলে 3 আর 2 এর হচ্ছে লসাগু হচ্ছে 3 হচ্ছে 6 হয়। এখন কি করব, এই লসাগুকে নিচের হরটা দ্বারা কি করব, আমরা ভাগ করব। তাহলে ওই যে ভাগফলটা বের হবে, সেটা ভাগফলের সাথে উপরের সংখ্যাটাকে গুণ করব। তাহলে এটাকে ভাগ করলে 3 পাচ্ছি, 3 দ্বারা 5 কে গুণ করলে হচ্ছে 3 × 5 = 15, বিয়োগ এই 3 দ্বারা 6 কে ভাগ করলে 2, 2 দ্বারা উপরে গুণ করলে 2। এখন হচ্ছে উপরে থাকে হচ্ছে 13, নিচে 6, এটাই হচ্ছে বিয়োগ। আমরা এখন যে ঠিকই দেখব, এখন আমরা একটা ভগ্নাংশের গুণন দেখি। তাহলে ভগ্নাংশের আমরা যদি গুণ দেখি, তাহলে গুণনের ক্ষেত্রে যে ধরলাম যে হচ্ছে কি 9/7 আছে, এটার ক্ষেত্রে যদি আমরা কি দেখি যে গুণন 2/5, তাহলে আমরা কি করব, এইরকম যদি থাকে ভগ্নাংশের গুণনের ক্ষেত্রে আমরা সবসময় করব যে নিচে নিচে গুণ করব, উপরে উপরে গুণ করব। অর্থাৎ কি হচ্ছে, উপরে গুণ করলে হচ্ছে 9 × 2 = 18, আর নিচে গুণ করলে 5 × 7 = 35। এটাই। তাহলে ভগ্নাংশের গুণের ক্ষেত্রে কি করব, আমরা উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব, করার পর সেটাই রেখে দেব, এটাই হবে। এখন আমরা দেখব যে ভগ্নাংশের ভাগ দেখব। ভগ্নাংশের ভাগ কি রকম করব, আমরা যদি দেখি যে 7/2, এটাকে যদি এরকম ভাগ আকারে দেয়, যে হচ্ছে 12/5 এরকম দেওয়া আছে, তাহলে ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে আমরা সবসময় কি করব, যে প্রথম যে ভগ্নাংশটা থাকবে সেটা লিখব, এবং এই ভাগের পরিবর্তে দ্বিতীয় ভগ্নাংশটা লেখার আগে ভাগের পরিবর্তে ভাগটাকে গুণন দিয়ে এটাকে জাস্ট উল্টাই দেব। অর্থাৎ যে প্রথম ভগ্নাংশটা আমরা 7/2 এটা লিখব, লেখার পর এই ভাগ চিহ্নটাকে কি করব, গুণন করে দেব। দেওয়ার পর এই সংখ্যার নিচের সংখ্যাটাকে আমরা উপরে দেব, আর হচ্ছে উপরের সংখ্যাটাকে নিচে দেব। তাহলে দিলে এখন কি হলো, সেম গুণনের মতো হয়ে গেল। তাহলে এখন আমরা কি করব, যে উপরে উপরে গুণ করব, নিচে নিচে গুণ করব। তাহলে উপরে গুণ করলে হচ্ছে 5 × 7 = 35, আর নিচে গুণ করলে 12 × 2 = 24, এটাই হবে।
এখন আমরা দেখব যে হচ্ছে ধর যে একটা নৈমিত্তিক দেওয়া আছে, সেখানে হচ্ছে এরকম যদি দেওয়া থাকে যে বললো যে হচ্ছে কি এরকম চাইলো যে ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা বড়, এরকম যদি ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে বলবো যে কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট। তাহলে এইটা জানার জন্য আমরা সবসময় কি করব, যে নিচে যে হরগুলো থাকে এই হরগুলোর আগে লসাগু বাড়ি করব। তাহলে হরগুলোর লসাগু বাড়ি করতে গেলে এখানে প্রথমে আছে কি হচ্ছে 3, তারপরে আছে কত 15, তারপরে আছে 5, আচ্ছা এরপরে আছে কত 30। তাহলে এদের আমরা কি করে একবার করে নিব, লসাগু বার করে। লসাগু বার করার সময় আমরা যদি প্রথমে হচ্ছে কি দেই যে 3 দ্বারা ভাগ করি, তাহলে এখানে 1 5 থেকে গেল 5 3 10 30। এরপর আমরা কি করব, এবার আমরা 5 দ্বারা যদি দেই, এখানে 1 এখানেও 1 এখানেও 1 এখানে হচ্ছে 2। তাহলে এখন আমরা যদি এটাকে গুণ করি যে 3 5 15 হচ্ছে 15 কে 15 15 দুগুণ হচ্ছে 30। অর্থাৎ আমরা লসাগু কত পাচ্ছি, আমরা লসাগুটা কত পাচ্ছি, লসাগু আমরা পাচ্ছি 30। তাহলে এরকম থাকলে আমরা কি করব, আগে হরগুলোর লসাগু বার করে নেব। তাহলে এই যে হরগুলোর লসাগু বার করে নেব, হরগুলোর লসাগু বার করার পর আমাদের কাজ হবে যে এখানে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলো হচ্ছে লবে এবং হরের সঙ্গে কি কি এমন সংখ্যা গুণ করলে যে হচ্ছে কি এমন সংখ্যা গুণ করলে যেন হচ্ছে কি এই যে হর হচ্ছে 30 মিলবে। হরটাকে আমরা কি করব, এমন কিছু সংখ্যা গুণ করব যাতে হচ্ছে নিজের হরকে গুণ করলে 30 মিলে এই লসাগুর সমান যেতে হয়। আমরা সবসময় কিছু হরগুলোকে সমান করব। তাহলে হর যদি আমাদের সমান থাকে আর হর সমান রাখার পর আমরা দেখব যে যাদের লব বড় থাকবে সেই ভগ্নাংশটি বড় হবে, আর যাদের লব ছোট থাকবে সেই ভগ্নাংশটি ছোট হবে। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে যদি দেখি কি এমন সংখ্যা দ্বারা গুণ করলে যেন ওই 30 মিলে হরকে, তাহলে হচ্ছে তাহলে 3 এর সাথে যদি আমরা কি করি 10 যদি গুণ করি, 3 এর সাথে 10 গুণ করলে কি পাবো, আর দেখো আমরা হচ্ছে এই যে নিচে হরের সঙ্গে যে সংখ্যাটা গুণ করব ঠিক ওই সংখ্যাটায় হচ্ছে লবের সঙ্গে গুণ করব। তাহলে উপরে হচ্ছে উপরেও 10, তাহলে এটা গুণ করলে নিচে আসছে 30 আর উপরে হচ্ছে 10 দুগুণ 20, এটা পাইলাম। এটা হচ্ছে 1 নম্বরে। তারপরে 2 নম্বরের জন্য কি পাবো, উপরে আছে 13 নিচে আছে 15। এখন আমরা কি করব, যে এই 30 মিলাবো। তাহলে নিচের হরের সাথে কি এমন গুণ করলে 30 মিলে, হরের সাথে হচ্ছে কি যদি 2 দ্বারা গুণ করি তাহলে উপরে 2 দ্বারা গুণ করব। তাহলে উপরে হচ্ছে 13 দুগুণ হচ্ছে 26 নিচে তো হচ্ছে 30। এরপরে 3 নাম্বার, তাহলে 3 নাম্বারটার ক্ষেত্রে কি দেওয়া আছে, উপরে হচ্ছে 4 নিচে হচ্ছে 5। তাহলে আমরা কি মিলাবো, এমন একটা সংখ্যা দ্বারা গুণ করব, এটাকে নিচের হরটাকে 30 মিলাবো। তাহলে এই দিকে আমরা যদি 6 দ্বারা গুণ করি, উপরে 6 দ্বারা গুণ করব, তাহলে কি পাবো 4 6 হচ্ছে 24 আর নিচে হচ্ছে 5 6 30। এখন আমরা বাকি কি আছে এই 4 নাম্বারটা, 4 নাম্বারের ক্ষেত্রে কি করব, যে উপরে আছে 23 নিচে আছে 30। তাহলে আছে আমরা কি করব, এই লসাগু সমান করব। তাহলে এখানে করতে গেলে 1 দ্বারা গুণ করে এখানে 1 দ্বারা গুণ যদি করি তাহলে নিচে আসতেছে 30 আর উপরে আসতেছে 23। তাহলে আমরা এখন কি পাইলাম, যে এদের প্রত্যেকের হর সমান, প্রত্যেকের হর 30। তাহলে হর যখন আমাদের সমান হয়েছে, এখন হর সমান হইলে আর এখন আমরা দেখব লবের দিকে। এখন যে ভগ্নাংশটা লব বড় তাহলে আমরা বুঝবো যে ওই ভগ্নাংশটাই বড়, আর যে ভগ্নাংশটা লব ছোট ওই ভগ্নাংশ ছোট হবে। তাহলে আমরা যদি এটার ক্ষেত্রে দেখি, এর হচ্ছে লব হচ্ছে 20, এর 26, এর হচ্ছে 24 আর এর হচ্ছে 23। অর্থাৎ এদের মধ্যে হচ্ছে এই ভগ্নাংশটার ক্ষেত্রে লবটা বড়। অর্থাৎ এখন হচ্ছে যে ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড়, অর্থাৎ এই 2 নাম্বারটা হবে অ্যানসার। এখন যদি এখানে বলে যে ভগ্নাংশগুলোর মধ্যে হচ্ছে কোনটি ছোট,
তাহলে ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ছোট, সেম একই অবস্থা। এখন আমরা দেখবো যে লব হর তো প্রত্যেকেরই সমান। এখন আমরা দেখবো যে কি কোন ভগ্নাংশটার হর ছোট। তাহলে কোন ভগ্নাংশটার হর ছোট, এটা এই যে এটা হচ্ছে 20, অর্থাৎ হবে যে যে ভগ্নাংশটার হচ্ছে লব ছোট, অর্থাৎ হচ্ছে 1 নম্বর ভগ্নাংশটা, এই ভগ্নাংশটাই আমার ছোট হবে, সেক্ষেত্রে তখন উত্তর হবে এটা 2/3।